কি অবস্থা সবার? শুরুতে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি যে যাদের হচ্ছে ভিডিওটা দেখবা সম্পূর্ণ দেখার ট্রাই করো ভাই। হুদাই না হলে ভিডিওটি স্কিপ করে চলে যাও, রিলস দেখো। এভাবে অ্যাডমিশন তো পাবলিকে হয় নাই। হয়তো তোমাদের ভাই আমি কখনোই লাখের দোষ দিই না। চেষ্টা ওইভাবে করো না, কিংবা কোনো না কোনো ল্যাকিংস ছিল যার কারণ হচ্ছে পাবলিকে ওইভাবে ভর্তি পরীক্ষা ভালো করতে পারো নাই। রিএসসি স্ক্রল করতে থাকো ভাই। মানে যুগের সাথে তাল মিলায়া আপডেট থাকার ট্রাই করো যে এই খবরটা না জানলে, এই দেশ বিদেশের এই তথ্য ইয়েটা না জানলে আমার হয়তো অনেক বড় পরিমাণে ক্ষতি হয়ে যাবে। কিন্তু অলরেডি তুমি যে লাইফে মানে পুরোপুরি একদম ডাউনে চলে আসছে, এটা হয়তো এখনো বুঝতে পারবা না। ন্যাশনালে যাদের চান্স আছে তারা তো পাবে, সামনে ঠেলা বুঝবে। আসলে আমি চাই না মন থেকে কথাগুলো বলতে হইতেছে ভাই। রিয়েলিটি, দ্যাটস দ্য রিয়েলিটি ম্যান। মানে ন্যাশনালে পড়ে 4 বছরের পর 7 বছর লাগানো এটা কতটা টাফ এবং কতটা হ্যাজেল সিচুয়েশন, এটা যারা ফেস করছে তারা মানে সামনে ফেস করবে তারাই বুঝবে একমাত্র। তো আমার কথা হচ্ছে ভাই, সামনে ডিসিও পরীক্ষা আছে, টেক্সটাইল অনেকে পরীক্ষা দিচ্ছে। প্রশ্নটা যারা মানে কন্টিনিউয়াস অ্যাটলিস্ট মানে রেগুলারিটি মেনটেন করে কিছু না কিছু পড়ে গেছে অ্যাডমিশনের মতো করে, দৃষ্টি ভর্তি পরীক্ষার কত কন্টিনিউয়াস প্রসেসে ওইটা চালায় নিছে, তারা অ্যাকচুয়ালি পরীক্ষাতে ভালো করছে আর তাদের চান্স হয়েছে, এটা আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট। তো যাদের হয় নাই বা আসলে আনফর্চুনেটলি কিছু করার নাই। যেহেতু সিট 7টা কলেজ আছে ওইখানে ইনক্লুডেড, ওইখানে যেগুলো টপ মানে যেগুলো পাবনা, এরপর হচ্ছে চট্টগ্রাম, যেগুলো পুরানো ওগুলো কেউ ছাড়বে না। কজ ভাই এখানে কিছু কিছু ভালো ভালো ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলের সাবজেক্ট আছে, অ্যাপিয়াল ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, এগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, এগুলো কেউ ছাড়বে না অ্যাটলিস্ট আমি মনে করি যে যাদের হয় নাই প্রিভিয়াস ইয়েতে পাবলিক কিংবা ইয়েতে তোমার জিএসটিতে। তো কথা হচ্ছে ভাই, বিষয়টা হচ্ছে এখন ভাই অনেকে জিএসটি ভর্তি পরীক্ষা চান্স না পাওয়ার পর অনেক অনেক কথা শুনতেছে বা র্যাঙ্ক পিছনে ভালো সাবজেক্ট আসবে না। হ্যাঁ, পরিবার থেকে একটা মানে বোঝানো তো শিকার হচ্ছ, প্লাস আশেপাশে অনেকেই মানে যে পারিপার্শ্বিক কথা এগুলো আর অনেকে আসলে নিতে পারতেছ না ভাই, এটা স্বাভাবিক। এতদিন পর্যন্ত তুমি ওদের কথা শুনছো, ওদের মানে হচ্ছে তুমি হচ্ছে অপমান সহ্য করছো, কিংবা তোমাকে নেগলেক্ট করে অনেক কথা বলছে, তো তারা হবে না, এই সেই, পাবলিক তোর জন্য না, তুই প্রাইভেটে ভর্তি হ, আমার টাকা পয়সা নষ্ট করছিস। হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা, তুই ভালো মতো পড়াশোনা করিস নি, কিন্তু আসলে ভাই তুমি নিজে জানো মানে তুমি কি করছো, তুমি এবং তোমার আল্লাহ। তো বিষয়টা হচ্ছে ভাই, ভুল থেকে মানুষ শিক্ষা নিতে হবে। মানে দ্যাটস দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। এটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে হচ্ছে তোমার মানে সামনে যে মানে যে ভর্তি পরীক্ষা থাকুক বা জীবন যে কোনো ধাপে মানে ওইগুলো যদি মানে ভালো মতো সলিউশন করতে পারো, সেই অনুযায়ী প্রয়োজনীয় স্টেপ নিতে পারো, দেন তোমার আসলে মানে সফল হওয়াই। আসলে একটা কথা আছে যে সুমন ভাই ফিজিক্স সেন্টার সাইডের কথা বলতেন যে আসলে মহান আল্লাহ তাআলা কাউকে যখন কোনো কিছু দেয় বড় কিছু, তখন তাকে মেন্টালি মানে স্ট্রং করেই দেয়। যেটা আমি জলজন্ত প্রমাণ, যে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি যে আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি মেবি আমার লাস্ট এক্সাম ছিল সেকেন্ড টাইমে, দেন একটা হিউজ পরিমাণের লম্বা গেট পাইছি যে জিএসটি পরীক্ষার জন্য, ঈদের বন্ধ বা এগুলো মিলায়া। তো রোজা টোজা ছিল, যাই হোক পরবর্তী ইলেকশনও ছিল মেবি। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে 2 মাস যেহেতু আছে, একটা লাস্ট ফাইট ব্যাক দিই। তো দেন আমি 4টায় ইউনিভার্সিটি ফর্ম তুলছি, আইএসটি, তারপর হচ্ছে টেক্সটাইল, ওই যে কিছুদিন আগে যেটা গেল, জিএসটি আর আইইউটি আর কি, ওই যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুরেরটাতে। তো পয়েন্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল, তুলতে পারছি এই জন্য। যাই হোক পরবর্তীতে আমি আইইউটিতে পরীক্ষা দিই নি, আইএসটিতে হয়েছিলাম থার্ড। এই যে তোমার টেক্সটাইল এর সামনে যেটা গেছে, এটার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আসলে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না, আমি বিএতে ক্লিয়ার করছি, বাট ওই যে আমার একটা ফ্রেন্ড আর কি, ও ভর্তি পরীক্ষা দিবে, তো ওর সাথে গেছিলাম। তো ভাবলাম যে যেহেতু ওর সাথে যাই তাহলে পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষা দিতে ঢুকছি, কোশ্চেনটা অ্যাভারেজ লাগছে, বাট কিছু কোশ্চেন ট্রিকি ছিল অ্যান্ড আমার অনেক ভালো লাগছে কোশ্চেনটা। মানে পার্সোনালি কিছু সহজ কোশ্চেন দিয়েছি, মিডিয়াম রেঞ্জের কিছু ছিল এবং কিছু ট্রিকি ছিল, বুঝছো। একটা ডিফারেন্সিয়েশন ম্যাথ দিছে, ওটা করতে যায় মানে আমি অ্যান্সার মিলাতে পারতেছি না। মানে অ্যান্সার কোনো হচ্ছে রিয়েল নাম্বার আসবে না, 1 2 3 4, কিন্তু অপশনে ওটা ছিল। তো অ্যান্সার আসবে -1, এরকম ইন্টিগ্রেশনের একটা ম্যাথ ছিল, ওইটার অ্যান্সার মেবি 1 আসে। তো এগুলো করতে ভালোই লাগছে। ওই যে পারমুটেশন কম্বিনেশনের একটা
দুই তিনটা ম্যাথ ছিল, ওগুলো করতে ভালো লাগছে। বিশেষ করে ম্যাথ পার্টটা আমার থেকে অসাধারণ লাগছে। যাদের মানে কনসেপ্ট ভালো, কোর কনসেপ্ট বেসিকের সাথে মানে রিয়েলিটির সাথে কানেক্টেড করে কিছু ম্যাথ থাকে, এটা ইঞ্জিনিয়ারিং যারা ইয়ে করছে, আমার তো এক্সপিরিয়েন্স ছিল। আমি আলহামদুলিল্লাহ কিছু এগুলা না পারলে যে চান্স মিস হবে এমনটা না ভাই, যেগুলা চান্স পাওয়ার মতো ওগুলা দিলেই চান্স পাই শিওর, বুঝছো? তো আলহামদুলিল্লাহ অ্যাপ্রক্সিমেটলি আমি মেবি 99টা জায়গায় খাটমার্ক হিসাব করে দেখলাম যে মোটামুটি 83-84টার মতো হয়, এরকম সামথিং। আরও বাড়তেও পারে, ইয়ে করতে পারে, জানি না। দেন হচ্ছে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিলো, দেখলাম সেকেন্ড হয়ে গেছে আর কি। তো উইদাউট এনি প্রিপারেশন আমি কিন্তু কিছুই পড়ি নাই, অ্যান্ড আমাকে বলা হয়েছিল যে পরীক্ষা না দেওয়ার জন্য। তো আমার এক্সপিরিয়েন্স থেকে ভাই এতটুকুই বলবো যে আসলে মানে অ্যাডমিশন জিনিসটা হচ্ছে কি, কেউ যদি মনে করে সারাদিন পড়ালেখা করে, সারাদিন পড়ালেখা করলে চান্স নিশ্চিত, এটা না ভাই। মানে মেইন কাহিনীটা হচ্ছে তুমি কতটা কম্প্যাক্ট ওয়েতে তুমি ওই ভর্তি পরীক্ষার হলের মধ্যে যে টাইমটা ম্যাক্সিমাম পরীক্ষাতে 1 ঘন্টা হয়, ওই কতটা ইমপ্লিমেন্ট করে কোন পোর্শনটা তোমার ছাড়তে হবে, কোন পোর্শনটা অ্যান্সার করতে হবে, এটা তুমি উইথিন এ ন্যানো সেকেন্ডের ভিতরে যদি মানে ডিসাইড করে ফেলতে পারো ভাই, তোমার চান্স শিওর, কেউ আটকাতে পারবে না, বিলিভ মি অন্য। তো ডিসিওর জন্য লাস্ট সামনে যে কয়টা দিন আছে ভাই, বিশ্বাস করো, তুমি যদি ওইখানে একটা ঢাকা কলেজের মতো কলেজ যেখানে ইনক্লুডেড, যদি অ্যাটলিস্ট চান্স পাও কোনো একটা সাবজেক্টে বা ভালো লেভেলের মানে সাবজেক্টে, তোমার যে মনে কষ্টটা, হতাশাটা, এটা থাকবে না, এটা অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিতে পারি ভাই। যারা হচ্ছে মানে ঢাকায় তো সবার না, সবার বাড়ি না বা ইয়েতে না, তো যারা হচ্ছে ঢাকা কলেজের ইয়েটা ঢাকায় থাকো, জানো ঢাকা কলেজের মানে প্রভাব প্রতিপত্তি কেমন। আমি তো সরকারি বিজ্ঞান থেকে পড়ছি, তো অনেক ভাই ব্রাদার ছিল ঢাকা কলেজের, ওরা দেখতাম ঢাকার মানে কোনো রাস্তা দিয়ে গেলে একটা মানে আলাদা লেভেলের অরা কাজ করতো ওদের ভিতরে, হ্যাঁ। তো অ্যাটলিস্ট তোমার পাবলিকের মানে অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিতে পারি ভাই, পাবলিকের চান্স না পাওয়ার যে কষ্টটা, তো অনেকাংশে লাঘব হয়ে যাবে। টাইম যাইতে যাইতে দেখবা তুমি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছো যে না, এটাই আমার জন্য আল্লাহ লিখে রাখছে, এটাই এটা থেকে আমি ভালো করবেন, দিস ইজ মাই বেস্ট অপশন। হ্যাঁ, লাইফে একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য এটা আমার মানে এই ক্ষেত্রে একটা ইম্প্যাক্টফুল মানে ভূমিকা রাখবে। তো এই আর কি, লাস্ট কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হতে পারো পরীক্ষা দেওয়ার পারপাসে হোক, বাট হ্যাঁ ভালো, আমি পার্সোনালি সাজেস্ট করবো হচ্ছে ফিজিক্স সেন্টার্সকে, অথবা তোমার যে কোনো প্ল্যাটফর্ম ভালো লাগে ওইখানে ভর্তি হোক, পরীক্ষা দাও, কন্টিনিউয়াস পড়ালেখার মধ্যে থাকো ভাই, 1 ঘন্টা হইলেও পড়ো। সারাদিন রিলস স্ক্রোল করে তোমার কোনো কাজ নাই ভাই। তারেক রহমান কি করলো, ওই যে হাবিব কি করলো, এরপর হচ্ছে সাদেক কায়েম কি করলো, কে মানে কোন কি রাজনীতি বিষয়ে কি হইলো না হইলো, হ্যাঁ, এগুলো দেখার তোমার এখন টাইম নেই ভাই। তোমার এখন লাইফ অ্যান্ড মানে ডেথ সিচুয়েশন, বুঝছো? তো ডু অর ডাই, তুমি হয় করবা নইলে মরবা। যারা সেকেন্ড টাইম লাস্ট চান্স ভাই, কোনো একটা প্ল্যাটফর্ম ভর্তি হয়ে প্রশ্ন আগের মতো স্ট্যান্ডার্ড হবে, যেহেতু ওনারা প্রশ্ন করেন আমি যতটুকু জানি বুয়েট করে, তো প্রশ্নটা যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড হবে। তুমি জাস্ট পারা কোশ্চেনগুলো, কনসেপ্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো, ওগুলো ভুল করে আইসো না, তোমার চান্স শিওর হবে। এই আর কি, বেস্ট অফ লাক। ফিজিক্সের ক্ষেত্রে একটা কথা মানে ম্যান্ডেটরি বলে রাখি, অনেকে ফিজিক্স বলে কঠিন হয় একটা ইয়েতে দেখলাম পোস্টে, বাট এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা ম্যান। মানে এমন কোশ্চেন দিবে না তুমি না পারার মতন, হয়তো একটু ট্রিকি দিবে, ট্রিকি কোশ্চেনগুলো তো কোশ্চেন ব্যাংক, এই যে আমার পিছনে যে কোশ্চেন ব্যাংকটা চলতেছে, ওইটা আমি ভালো মতো সলভ করার ট্রাই করে বুঝে বুঝে ইসাকের যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে ওগুলা দেখবা ভাই, ওগুলো কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে করছে, মানে প্রতিটা অধ্যায়ের কিছু স্পেসিফিক ম্যাথ আছে, মানে ওইগুলা ইশাকের বইতে ইনক্লুডেড, ওগুলো আবার কোশ্চেন ব্যাংক মানে ইউনিভার্সিটি দেয় ট্রিকি, এগুলো একটু করার ট্রাই করো, অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, সলভ করো, যেহেতু নতুন ইউনিভার্সিটি এবার হয়তো প্রশ্ন কীভাবে করে আই ডোন্ট নো, আগের বারের মতো মনে হয় করবে ওনারা। এই আর কি, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে।